নমস্কার ছাত্রছাত্রীরা। তো আজকে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন একটা ভিডিও, নতুন একটা এক্সপেরিমেন্ট। আশা করি সবারই ভালো লাগবে। আজকে যে লাইটের এক্সপেরিমেন্টটা করব সেটা হচ্ছে কি একটা প্রিজম নিয়ে করব। প্রিজমে আমরা সবাই পড়েছি কি চ্যুতিকোণ কিভাবে নির্ণয় করে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সবাই নির্ণয় করেছে চ্যুতিকোণ। সেই চ্যুতিকোণ যখন আমরা পড়েছিলাম, চ্যুতিকোণ আমরা ফর্মুলাও পড়েছি, ডেল্টা ইকুয়াল টু I1 প্লাস I2 মাইনাস এ, যেখানে I1 ছিল কি আপতন কোণ, I2 ছিল নির্গমন কোণ এবং এ হচ্ছে অ্যাঙ্গেল অফ প্রিজমের যে অ্যাঙ্গেলটা। তো এখানে আমরা প্রাথমিকভাবে দেখে নেব ওগুলো কি ছিল। I1 যেটা ছিল সেটা কি আপতন কোণ, যেটা হচ্ছে কি আমরা যদি এই যে প্রিজমটা আছে এই প্রিজমের সঙ্গে যেটা পারপেন্ডিকুলার বা লম্ব টানি, যেটা দেখতে এরকম টাইপের হবে, তো এর সঙ্গে এর যে কোণটা, লেজারের যে কোণটা, আলোক রশ্মির যে কোণটা, এটা ছিল কি I1, এটা ছিল আপতন কোণ। এবারে যদি আমি এই সারফেসের উপর একটা লম্ব টানি এরকম ভাবে, তাহলে এই যে কোণটা সেটা কি ছিল I2 বা নির্গমন কোণ। এবার চ্যুতিকোণ কোণটা, তাহলে আলোটা এই পথে যাওয়ার কথা ছিল। এখানে একটা রশ্মি দেখতেই পাচ্ছ, যেটা হচ্ছে প্রথমে যদি এটা না থাকতো তাহলে এই পথে যেত, যেটা এখানে লাল দাগটার সাহায্যে পরিষ্কার দেখা যাচ্ছে, লাল দাগটা। এবারে এখানে কি হচ্ছে, মেন জিনিসটা খেলাটা কে করছে, প্রিজমটা থাকার ফলে, ডেন্স মিডিয়াম থাকার ফলে কি হচ্ছে, এই আলোটা ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এই প্রিজমটার ভেতর দিয়ে আলোক রশ্মিটা কেমনভাবে বেঁকে যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে। আর যখন আলোটা বন্ধ করবো তখন আরো পরিষ্কার দেখতে পাবে। তো এই পথে যাওয়ার কথা ছিল, এটা বেঁকে এই পথে চলে আসছে। তাহলে যাওয়ার কথা ছিল এই পথে, বেঁকে আলোটা চলে আসছে এই পথে প্রিজমের জন্য। তো যেই অ্যাঙ্গেলটা এখানে এই পথে যাওয়ার কথা ছিল এই পথে চলে আসছে, এই যে অ্যাঙ্গেলটা, যেই অ্যাঙ্গেলটা বেঁকে গেছে সেই অ্যাঙ্গেলটাই কি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। তো আমরা লাইটটা অফ করে এক্সপেরিমেন্টটা করি এবং তারপরে কি করবো, অন্য একটা প্রিজম বসিয়ে আরো কিছু দেখার চেষ্টা করবো। চলো শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রশ্মিগুলো তো দেখা যাচ্ছে স্পষ্ট। তো আলোটা এই পথে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এই যে ভেতরে স্পষ্ট দেখা যাচ্ছে এই পথে যাওয়ার কথা ছিল। এখানে যে লাল দাগটা দেখা যাচ্ছে, আমার এই লেডটাকে, পেন্সিলটাকে অনুসরণ করে এখানে এই যে দাগটা, কিন্তু প্রিজমটা থাকার ফলে এখানে ভেতরে রশ্মিটা লক্ষ্য করো, এই যে রশ্মিটা এখানে যাওয়ার কথা ছিল হালকা দাগ, কিন্তু এই যে স্পষ্ট দাগটা এই পথে বেঁকে গেছে আলোটা। দেন যখন আবার যখন এই পথটা থেকে, যখন এই সারফেসটা থেকে যখন আলোটা যাচ্ছে, তখন ওই পথে না গিয়ে আবার এই কোণে বেঁকে গেছে। তো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই কি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা চ্যুতিকোণ। এবারে সাপোজ এটা খুবই দেখতে ভালো লাগবে এবং ইন্টারেস্টিং, আমি যখনই এটা বাঁকাচ্ছি দেখো এই অ্যাঙ্গেল অফ যেটা এটা বেঁকে যাচ্ছে, চ্যুতিকোণটা বিভিন্নভাবে বাঁকছে, দেখতেই পাচ্ছ তোমরা, আর ওটা বিভিন্নভাবে ভেঙে যাচ্ছে। এটা কি এর উপর ডিপেন্ড করে। এটা আরো দেখতে ভালো লাগবে, এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কিরকম ভাবে আলোটা বেঁকে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার কি করব, আমি নেক্সট একটা প্রিজম রাখবো। এটা আরো দারুণ দেখতে। তো আমরা আগের দিন পড়েছিলাম টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, সেটা তোমরা এখানেই দেখতে পাচ্ছ, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ, আর এই যে প্রিজমের ওপর থেকে আলোক রশ্মিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার আমি যদি ঘোরাতে থাকি তখন আলোটা বিভিন্ন দিকে বেঁকে যাবে। তো দারুণ লাগলো আশা করি। তো এইরকম ইন্টারেস্টিং আরো ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বা ফলো করো, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব আছে অবশ্যই তাদেরকে শেয়ার করে দাও, যাতে তারাও তোমাদের মতো জিনিসটা খুব ফিল করতে পারে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে জিনিসগুলো কীরকমভাবে বেঁকে যাচ্ছে, বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা প্রিজমের সাহায্যে কীভাবে আলোটা বেঁকে যাচ্ছে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সবগুলি তোমরা দেখতে পাচ্ছ। তো আশা করি ভালো লাগছে, এবং ভালো লাগলে অবশ্যই দেখতে থাকো, এবং এরকম অবশ্যই অনেক ভিডিও আরও ছাড়বো, দেখতে থাকো। তোমরা দেখতেই পেলে কিভাবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এগুলো সব বের করা যায়। ঠিক আছে, আজকে এত পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।